আসসালামু আলাইকুম। আজকে বিকেলে বের হয়ে গিয়েছিলাম আন্ডা বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘোরার জন্য। আমাদের আগে নেমে গিয়েছিল আম্মু, খালামণি, মামি, মামাতো ভাই বোনেরা। তো ওদেরকে খুঁজলাম, কতক্ষণ না পেয়ে পরে মামি বলল হয়তো রেস্টুরেন্টের ভেতরে আছে। আমাদের এই এলাকায় একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, এর আগে এর ভিডিওটা দিয়েছিলাম। তো পরে এখানে চলে আসলাম। রেস্টুরেন্টের এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা এবং টেরেসে যে বসার জায়গাটা, এটা আরও অনেক বেশি সুন্দর, যদিও তারা এখন বন্ধ করে রেখেছে এখানে। তারপর আমরা ঢুকে গেলাম। ভেতরে প্রবেশ করতেই দেখলাম আমার আম্মু আর আমার ভাইয়ের মেয়েটা বসে আছে দোলনাতে। তো আমাদেরকে প্রথমে তারা দেখেনি, যে কাছে গিয়ে ডাক দিলাম তখনই তারা দেখলো। তো দেখে তো বললো তোরাও বের হয়ে গেছিস? বললাম হ্যাঁ, বের হয়ে গেছি। এই তো তারপর হেঁটে হেঁটে আমি আর একটু সামনে গেলাম। সামনে যেয়ে দেখলাম বাকিরা কোথায় আছে, ওদেরকে দেখা যাচ্ছিল না তখনও। আর এই সামনে যে একটা বড় খোলা জায়গা দেখতে পাচ্ছেন, এটা একটা অডিটোরিয়াম। এখানে বিয়ে, কনসার্ট অথবা জন্মদিন পার্টি করা হয়ে থাকে এই জায়গাটাতে। তারপর যাচ্ছি, দেখি একটা বালু ভর্তি স্টিমারও যাচ্ছে এখান দিয়ে। তো দাঁড়িয়ে গেলাম এটা দেখার জন্য। এখান থেকে এই নদীর দৃশ্যটা খুবই সুন্দর লাগে দেখতে। বিশেষ করে বিকালের দিকে যারা আসে তারা এখানকার সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তের দৃশ্যটা যদি উপভোগ করতে চায়, খুব সুন্দর করে এই জায়গাগুলোতে বসে চা খেতে খেতে বা কফি খেতে খেতে খুব সুন্দর করে কিন্তু দেখতে পারবে। তবে এখানে একটাই যেটা সমস্যা, সেটা হচ্ছে মশার খুব উপদ্রব। শান্তিতে বসা যায় না, এরকম একটা অবস্থা। তারপর এখানে ভেতরে খাবারের ব্যবস্থা আছে। ভেতর রেস্টুরেন্টের ডেকোরেশনটাও খুবই সুন্দর, কেউ চাইলে ওখানে বসেও খেতে পারবে। ইভেন ওখানে বসে খেতে খেতে ওই দৃশ্যগুলো দেখা যাবে। তবে বাহিরে প্রাকৃতিক দৃশ্য বাহিরে বসে দেখার মজাই আলাদা। তো মামা এখানে, মামাতো বোন দুইজন বসেছিল। আমরা এখানে দাঁড়িয়ে কথা বললাম, ছবি টবি তুললাম। মামা আমার মেয়ের সাথে একটু দুষ্টুমি করলো। এই রেস্টুরেন্ট থেকে মেইন রাস্তা এবং মেইন রাস্তার সাথে যে ব্রিজটা, সেটা খুব সুন্দর দেখা যায়। এই নদীটা একদম মিশেছে গিয়ে একদম বুড়িগঙ্গা নদীর সাথে। তাই এটার পানিটা একটু ঘোলাটে। আমি আমার মেয়েকে খুঁজছিলাম, আমার বড় মেয়েটা, ওকে দেখতে পাচ্ছিলাম না প্রথমে। পরে জানতে পারলাম সে জাম্পিংয়ে চলে গিয়েছে। ওখানে একটা বাচ্চাদের খেলার জন্য একটা জাম্পিংয়ের জায়গা ছিল, সেখানে ওরা খেলে। আমার মামা আমার মেয়েটার সাথে খুব সুন্দর করে দুষ্টামি করতেছে। বিশেষ করে নানা তো নানাদের মনে হয় এটা একটা নেচারই থাকে যে নাতনিদের সাথে দুষ্টামি করবে। দূরে আমার মা আর আমার ভাইয়ের মেয়ে বসে বসে সেই দোলই খাচ্ছিল। আর এই যে আমার মেয়ে, তারপর আমার মামাতো বোন, ওরা সবাই মিলে জাম্পিংয়ে দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে। এটা খুব ভালোই লাগে দেখতে। ওদেরকে দেখলে মনে হয় আবার সে আগের ছোটবেলায় ফিরে আসি। আমিও যদি একটু লাফাতে পারতাম, আমিও যদি একটু জাম্পিং করতে পারতাম, তাহলে মনে হয় আরও ভালো হতো। তবে রেস্টুরেন্টওয়ালাদের এই বুদ্ধিটা খুব ভালো হয়েছে। যারা এখানে খেতে আসে তাদের বাচ্চা কাচ্চারা বসে খেতে অনেকটা বোরিং ফিল করে, তারা বাচ্চাদেরকে খেলতে দিয়ে সুন্দর এখানে বসে খেতে পারে। ওরা মনে সুখে লাফাচ্ছে ঝাফাচ্ছে, কেউ তো শুয়েই পড়তেছে, কি এক অবস্থা। এই তো এরপর আম্মু আবার আমার মামাকে দেখাচ্ছিল যে ওখান থেকে কত দূর পর্যন্ত দেখা যায়। মামা তারপর মামি, এরা আমাদের এখানে বেড়াতে এসেছেন। তো ওনারা দেখছিলেন এখানকার দৃশ্য। কেউ যদি চায় যে সকালের সূর্যোদয় থেকে একদম বিকেলের সূর্যাস্ত পর্যন্ত পুরোটা সময়ের দৃশ্য তারা দেখবে, তাহলে চাইলে এই রেস্টুরেন্টটা থেকেই দেখা যাবে, যদি সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে। তো এই আমাদের এলাকার রেস্টুরেন্টটার দৃশ্য বা অবস্থা। আপনারা যদি কেউ চান যে এই রেস্টুরেন্টে আসবেন, খাওয়া দাওয়া করবেন, তাহলে চলে আসতে পারেন। এটা সাভার পুলিশ টাউন লোকেশন। তো রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরেই আমার আম্মু আমাকে বলছে যে আমার বেবিটা বেবি ক্যারিয়ারে ছিল। আম্মু বলছে না, ওখান থেকে বের করো, আমি একটু কোলে নিয়ে হাঁটবো। আর তার দেখা দেখে আমার মামার মেয়েও বলছে আমিও কোলে উঠবো। তো আর কি করা, সব বুড়াগুলাও এখন কোলে ওঠা শুরু করছে। ভাইয়ের মেয়ে, মামার মেয়ে, সবগুলো আমার মেয়ের দেখা থেকে কোলে ওঠা শুরু করছে। সবাইকে কোলে নিয়ে হাঁটা শুরু হয়ে গেল। এটা আমাদের এলাকার ঢোকার প্রথম রাস্তাটা। আমাদের এই এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য বলেন, পরিষ্কার, সব কিছু দিক থেকে এই এলাকাটা খুবই সুন্দর। এখানে একটা শপও আছে। মোটামুটি এই এলাকাটা আমার খুবই ভালো লাগে।